দুর্নীতি সুতিতে একবারে ভরে আছে, কিন্তু যারা প্রশাসন বিডিও স্যার থেকে বড়বাবু থেকে তারা যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে আমরা কি করব? আমরা শুধু বলি খাসতে গেলাম, কোনো কথাই শুনে না আমাদের। আমরা ভাবছি মনে হয় এই সুতি বিধানসভায় এই সুতি বিধানসভাতে মনে হচ্ছে আমাদের সরকারই আসেনি, তৃণমূলের কথা শুনে নাচছে, ড্যান্স দিচ্ছে প্রশাসন। আমরা কি করব? দেখলেন তো এই যে এই লক্ষ্মীপুর অঞ্চলে অনাস্থা, এই লক্ষ্মীপুর অঞ্চলে অনাস্থা সবটিক মেম্বারকে তুলে নিয়ে গেছে এখানকার প্রধান নূর ইমাম এবং তার ইমানি বিশ্বাস, মানে ওর এমএলএ গোডাউনে সবকে ভরে রেখেছে। তাহলে সবই তো প্রশাসন জানছে, সবই তো প্রশাসনই তো করাচ্ছে। তা আমাদের দেখা লাগছে সরকারই আসেনি। আমরা ভাবছি যে নতুন করে কী যে করবো, আমরা দিশেহারা। আমি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বলবো যে দেখুন, সান্তানো সুতি বিধানসভা, জঙ্গিপুর লোকসভা যেভাবে তৃণমূলকে সাপোর্ট করছে প্রশাসন, আমাদের তো ঠিকই জ্বালা হয়ে যাচ্ছে। আমরা টিকতেই পারবো না, আমাদের বিজেপির লোককে হেনস্থা করে শেষ করে দিলে আমরা কি করবো বলুন? তাই আমি বলতে চাই, প্রশাসনকে সম্পূর্ণ না পাওয়ার দিয়ে আমাদের বিজেপির নেতারাকে পাওয়ার দিতে হবে। কারণ সুতিতে প্রত্যেকটা দুর্নীতিতে ভরপুর হয়ে আছে। যে সালা বিড়ি খেতক চেয়ে সে এখন স্করপিও গাড়ি নিয়ে ঘুরছে, হ্যাঁ, আর সিগারেট খেয়েছে, একবারে দামি দামি সিগারেট। তা বুঝতে পারছেন কত টাকা পালা লাগাইছে? আর মানুষের জমিতে টাকা লুকিয়ে থাকছে, মানে পায়খানার ভিতরে টাকা থাকছে, এই তোষকের ভিতরে টাকা থাকছে টিএমসি নেতাদের। আর সুতি বিধানসভায় কোটি 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 টাকা আত্মসাৎ করে রেখেছে টিএমসি নেতারা। একটা আসামি অ্যারেস্ট হয় না, একটা কোনো লোক অ্যারেস্ট হয় না। এত প্রমাণ থাকা সত্ত্বেও যদি অ্যারেস্ট না হয়, তাহলে আমরা কোন জায়গায় বাস করছি? কোন বিধানসভায়? সান্তানো সুতি বিধানসভায় বাস করছি। শেষ করে দিল আমরাকে। কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির যতগুলো কর্মী আছে কাউরি কথা শুনে না, কাউরি কথা শুনে না। কৌশিক বাবু থেকে, মহাবিদ্যার থেকে, সুমিরদার থেকে, কোনো মণ্ডল সভাপতি কাউরি কথা শুনে না। তিনি এখনই ওই টিএমসির চামচা, টিএমসির কথা শুনে নাচছে। সুতিতে দুর্নীতি হয়েছে। আজকে যে লাইটগুলো বসার কথা, এমনকি খাপুরে যে লাইটগুলো দেওয়ার কথা, খাপুরে 27 নম্বর সংসদে কতটি এসেছিল লাইট? 2টো লাইট বসেছে, তাও প্লাস একটা মেম্বারের বাড়তে বসেছে। সরকারি প্রকল্প হচ্ছে কোন সমাজে মেম্বার বাড়তে বসতে পারে না, কারণ বাকি গেল সবই ঘাপলা, সবই চলে গেল তৃণমূলের পকেটে। তারপরেও যদি অ্যারেস্ট না হয়, তারপরে আরও তো অনেক আছে। পাড়ায় পাড়ায় সমাধান 10 লাখ টাকা করে প্রতিটা বিধানসভায় চুরি করে খেয়েছে সব টিএমসি নেতারা। তাহলে তারপরেও যদি না অ্যারেস্ট হয়, আমরা কোন জায়গায় বাস করছি? আমাদের যদি বিজেপির নেতা দেখেন এই ভিডিও, এই আমার সাংবাদিক ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেন, পুরোপুরি অ্যাকশন নেন। জয়ীপুর লোকসভা, সুতি বিধানসভা চোরের আঁতর ঘর হয়ে উঠেছে। আপনার নাম? আমার নাম ইউনুস শেখ, আমি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলার সভাপতি ইউনুস শেখ। আমাদের সুতি বিধানসভার যে 13টা গ্রাম পঞ্চায়েত আছে, সেগুলোতে প্রত্যেকটাতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উমরাপুর গ্রাম পঞ্চায়েতে। এত কিছু দুর্নীতি হওয়ার পরেও এখন পর্যন্ত তৃণমূলের কোনো প্রধান, কোনো মেম্বার গ্রেপ্তার হয়নি, আর গ্রেপ্তার হবে বলে মনে হচ্ছে না। কারণ এখানকার যিনি তৃণমূলের সর্বসর্বা, তিনি এখন শুভেন্দুর টিমের লোক, অর্থাৎ তিনি এখন তৃণমূলে নয়, বিজেপিতেই আছেন, এটা পরিষ্কার। এই কারণেই পুলিশ প্রশাসন সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না বা নিতে পারছে না। তা না হলে কিন্তু অনেক নেতা একের পর এক গ্রেপ্তার হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুতি বিধানসভার, বিশেষ করে হাপানিয়া, তারপরে আপনার মানিকপুর, এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। বছরের পর বছর 2বার 3বার করে টেন্ডার হয়েছে, কিন্তু কাজ হয়নি, মানুষ যাতায়াত করতে পারছে না। এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই সেই 100 দিনের কাজ হোক বা জেসিপি দিয়ে মাটি কাটা, আপনার জব কার্ড জমা নিয়ে দুর্নীতি করা, প্রত্যেকটা ক্ষেত্রে রূপশ্রী, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কিন্তু তারপরেও সমস্ত ফাইল বন্ধ আছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সাথে এখানকার যিনি তৃণমূলের সর্বসর্বা, তার সাথে যে সম্পর্ক, সেই কারণেই কিন্তু এখানে বিজেপির হাতে কোনো ক্ষমতা নেই। যা ক্ষমতা আছে সব তৃণমূলের নেতাদের হাতেই। সেই কারণেই কোনো কেউ গ্রেপ্তার হচ্ছে না বা হবে বলে ভবিষ্যতেও মনে হচ্ছে না। বিভিন্ন জায়গায় পচা ডিম ছোড়ার একটা প্রবণতা শুরু হয়েছে তৃণমূল নেতাদেরকে ঘিরে, যারা আটক হচ্ছে, কি বলবেন? এই ধরনের কাজ গণতন্ত্রের সমর্থনযোগ্য নয়। যিনি অপরাধ করেছেন অবশ্যই তাকে পুলিশ অ্যারেস্ট করুক এবং ভারতীয় সংবিধানের আইন মেনে তাদের শাস্তি হোক, এটাই দাবি জানাই যে অবশ্যই তাদের শাস্তি হোক।
কিন্তু যে জনরসের কথা বলছে সেই জনরসের বাইরে কিন্তু অনেক জায়গাতে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে, সেটা কিন্তু প্রশাসন চুপ করে দেখছে, সেটা যেন না হয়। প্রশাসন তাদের সাংবিধানিক অধিকার মেনে বা সাংবিধানিক আইন মেনে যেন তাদের শাস্তির ব্যবস্থা করে। কিছুদিন আগে হাইকোর্টে রায় দিয়েছে যে কোমরে দড়ি বাঁধায় ঘোরানোর জন্য তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। এগুলো সাংবিধানিক বিরোধী, এগুলো যেন না হয়, সংবিধানে আইন মেনে করে, সেটাই আমাদের দাবি। আপনার নাম পরিচয়? আমার নাম জাহাঙ্গীর শেখ।